যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান, এটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার কাছে আছে যে কোশ্চেনগুলি আমি তাকে করলে আমি এটা বুঝতে পারবো যে সেই সময়টা কিরকম ছিল বা তার কেমন ইয়া ছিল। কিন্তু সেই সময় মধ্যে চাপ না, আমি আসলে একটা জিনিস আবিষ্কার করলাম যে আইনের মধ্যে একটা জায়গা আছে। আমি আগেও বলি যে আমি কোনোদিন কোনো বেআইনি কাজ করতে চাই না। আইনের জায়গাটা কি, যখন কোনো ভিকটিম মনে করবে যে টেলিভিশনে বা সংবাদ মাধ্যমে উপস্থাপিত প্রদর্শিত কোনো ঘটনার দ্বারা আমি যে ট্রমাটা আমি পাইছি ওই ট্রমার যেটা আমার ট্রমা আবার একটু বাড়তে, তাইলে এইটা বেআইনি হবে। এটা বাংলাদেশের আইনেও বেআইনি, আমেরিকার আইনেও বেআইনি। আমাদের এখানে লোকজন আসলে সাংবাদিকদের তোমরা আরেকটু ভালো করে পড়ানো পারবে যে শত শত লোক আমারে কইছে আমেরিকার টিভিতে তো অনেক নিষিদ্ধ লোক, একটি উদাহরণ দেখাতে পারবে না, একটি উদাহরণ, একটিও না। আমি বলি ওসামা বিন লাদেনের ইন্টারভিউ কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো গণমাধ্যমে প্রকাশ করা হয় নাই। এটা জিও টিভিতে করা হয়েছে, যিনি জিও টিভিতে এটা করছেন তাকেও কিন্তু বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ এর মধ্যে করা আছে। আমি বলি পশ্চিমা মিডিয়া এটা অ্যামনেস্টি পেলে করেছে, এইটারও একটা কায়েমি স্বার্থ আছে আসলে হিস্ট্রি করে আছে, যাতে তারা যাদেরকে সন্ত্রাসী মনে করে, অর্থাৎ প্যালেস্টাইনের অর্থাৎ হামাস অর্থাৎ হিজবুল্লাহ, তাদের লোকেরা যাতে এই গণমাধ্যমগুলিতে আইসা কথা না করতে পারে সেই জন্য তারা এটি বন্ধ করে। এবং তারা কিন্তু এই ব্যাপারে সিরিয়াস যে তারা এখানে এআই টাইপ ধরে যে নিষিদ্ধ সন্ত্রাসী হ্যান ত্যান তাকে কেউ কেন করছে কিনা এটা ইচ্ছা করে এটা মামলা করা যায়। আমি কিন্তু আসলে ভয় পাইছি, যে ভয়টা হইল এরকম যে মামলা যাকে আমি ইন্টারভিউ করতেছি তার লোকেরও যদি পছন্দ না হয় সেই ইনভেস্টিগেশন করতে পারে, কারণ দেয়ার যে মানে ও মামলা করার সুযোগ ছিল। আর ভয়ের চেয়ে বড় কথা হলো বেআইনি কাজ করতে হলে সাংবাদিকরা বেআইনি কাজ করবে আসলে অনেক সময় করে, এইটা তার ওয়ার্ডে হইল। আমার কাছে মনে হয় এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান, এটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার কাছে এটা দিয়ে এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলে যেতে হইলেও আমার আমার দিতে হবে, কারণ টু বিগ এ থিং যেটার জন্য আমার এটা চিন্তা করতে হবে। ঠিক আছে, না না চাপ না, ঘটনাটা একেবারে চাপ না। কিন্তু কিন্তু যে এনসিপি যারা যে তরুণ তুর্কি যারা হাসনা যারা সাজিদ তারা ছিল আমিও আসনা কোন একটা ঘটনার মনে হলো আসনা তার ছাত্রীর উপর ছিল বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে ব্যাপারগুলি আসলে সাংবাদিকদের এগুলি শুনতেই